হ্যালো সবাইকে। তো আজকে হচ্ছে স্পেশাল দিন মানেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে সাজবো না এটা হতে পারে? তাই আজকে আমি সেজে গেছি, পুরো সেজে গুজে রেডি, একদম বাঙালি টাইপ করে শাড়ি পরেছি। তো লেট হয়ে গেছে, একটু লেট করে যাচ্ছি কারণ ভাই আজকে ছুটি হয়নি। তো এই জন্য ভাবলাম যে এই সময় গেলে ভাইও থাকবে, তাই এখন রেডি হয়ে গেছে। মার জন্য কী কিনেছিস তোমাদের সব কিছু শেয়ার করব, কিন্তু তার আগে বলে আমাকে কেমন লাগছে। আশা করি ভালো লাগছে, হয়তো একটু একটু। তো বেশি কিছু পরিনি, একটা ছোট্ট মঙ্গলসূত্র, চেন আর একটা কানের পরেছি, আর বেশি কিছু না, শুধু হাতে একটা আংটি। সোনাগোনা বেশি পরিনি। আমার বড় রেডি মানে রেডি হচ্ছে। আজকে তো ওরই বাজার না, জামাই বলে কথা। এই দেখো, জামাই বলে কথা, একদম জামাই রেডি, সেজে গুজে রেডি একদম। কেমন লাগছে আজকে? ভালো লাগছে, ভালো লাগবে। সাজে গুজে কাকে না ভালো লাগে? না, আজকে যে তোমার স্পেশাল দিন, এটা কেমন লাগছে? কি সবার জন্য একদিন স্পেশাল থাকে, আজকে আমাদের দিন। তো আজকে ওই গানটা করতে ইচ্ছা করেছে, জামাই সেজে আমি রেডি হয়েছি। তো চলো, এবার জামাই রেডি হয়ে গেছে, এবার যাওয়া যাক। তো নিজের হাতেও একটা জিনিস কিনেছে আজকে, সেটা হচ্ছে মানে অনেক কিছু ভেবেছিলাম যে কী দিব মাকে, কারণ কালকেই এসেছে গ্যাংটক থেকে। তো মার্কেটিং করার ওরকম সময় পাইনি কারোর জন্যই, ভাইয়ের জন্য কিছু কিনিনি। ভাইয়ের জন্য ভেবেছি রবিবার দিন কিনতে যাব, কারণ আমারও ছুটি নেই আর আজকেও সময় পাইনি কিনতে যাওয়ার। তাই হচ্ছে মার জন্য কি কিনেছি, চলো তোমাদেরকে সেটা দেখাই। তো অ্যাকচুয়ালি মার জন্য এটা কেনা, এটাই মানে হলো যে শাড়ি তো আমি দিই পয়লা বৈশাখে, নর্মালি পূজাতে সবসময় শাড়ি পরেও না, দিলেও ওই আলমারিতেই থেকে থাকে। তো এবার ভাবলাম যে এবার একটু অন্য কিছু দিই, যেটা হচ্ছে মা পরতেও পারবে, আর হচ্ছে মা জানি না খুশি হবে কি না, বাট আমি খুশি হব। কারণ এই মাকে কোনোদিনও, মাকে হয়তো আগে দিয়েছি, বাট বিয়ের পর মাকে ওরকমভাবে কিছু দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি, পরিস্থিতির জন্য হয়তো চাপে পড়ে দিতে পারিনি। কিন্তু ইচ্ছা আছে যে আস্তে আস্তে কিছু কিছু মার্কেট বা জিনিস বানিয়ে দিব। তো ফার্স্ট বানিয়ে দিয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে, জামাই প্লাস মেয়ে গিফট করলো মাকে এই আংটিটা। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই আংটিটা হচ্ছে এই আংটিটা দিলাম মাকে। তো জানি না মার কেমন লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি পছন্দ করে নিয়েছি। চেয়েছিলাম গ্রিন কালার, বাট মেরুন কালারটা আমার বেশি ভালো লেগেছে বলে মেরুন কালারটা নিলাম। দেখা যাক মা এখন কি বলে, কি রিয়াক্ট করে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো মাও রেডি হয়ে গেছে, তাই চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এবার আমার বড় মাসিবাড়িতে যেতে হবে, মানে আমার মাসিবাড়ি, দু মাসিবাড়ি যেতে হবে। কারণ মানে আগের বছরও গেছিলাম, এই বছরও যাব। তো ওদের জন্য আমি আম নিয়েছি, আমার মার জন্য আম নিয়েছি। তো চলো তাড়াতাড়ি যাই, তোমাদের দেখাচ্ছি যাওয়াটা লুক। তো চলে আসছি মার বাড়িতে। তো চলো এবার, এই যে জামাই রেডি। তো আমার বিশেষ করে দই হাঁড়িটা বেশি ভালো লেগেছে, কারণ এই দই হাঁড়িটাও নিজে বানিয়েছে। দাঁড়াতে বললো, বরণ করে ঢুকাবো। আঙুল ব্যথা হয়ে যাচ্ছে তো। তো এবার হচ্ছে আমিও নিয়ে নিয়েছি দুই মাসির জন্য। তো এখানে কমপ্লিট করে তাও ভাবছি মাসির বাড়িটা কমপ্লিট করে আসবো, মানে এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা একা পেরে ওঠে না, আর রান্না তো একটা দুটো করে না, অনেক কিছুই করে। তো চলো, আজকে তো বেশি খুশি আমার থেকে বেশি এই যে। হ্যাঁ, তুমি খুশি না? আমি আমার থেকে বেশি বললাম, আমি তো খুশি। তো চলো আজকে তোমাকে আমার লুকটাকে দেখাই দিই। হ্যাঁ ধরো তো একটু এদিকে। আমি যেভাবে শাড়ি পরেছি, একা পরছি, তো যেরকম চেষ্টা করেছি ওইভাবে পরতে পেরেছি। চলো এবার ঢুকি, মাকে দেখাই তোমাদেরকে। রে বাপরে, শাশুড়ি খুব ব্যস্ত।
যে আমি হাজির হয়েছি। দাঁড়া না, শাশুড়ি পুরা ক্লান্ত। শাশুড়ি, ও শাশুড়ি, রানা শাশুড়ি, রানা শাশুড়ি পুরা ক্লান্ত। হ্যাঁ খুশগার নেই, প্রণাম করবো না। পুনঃ পরে ভালো থাকো, দুজনে মিলে চোখ মিলে থাকো। না এটা দাও, এটা রাখো। মেকে করবো না, মেকেও খাও। ওই যে দিদা আসে আসে, আমার জামাইকে একটা আশীর্বাদ দিয়ে যান। মেকে খাও, মেকে খাও, মেকেও খাওয়া। বেকা 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 হচ্ছে। না না, এটা আমি এমনিই করছি, আমি কোনোদিন দেখিনি এগুলাম। আমি একা একা যা পারি আমার মাথায় যা ঢুকে তাই করি। হ্যাঁ সুখে থাক। না না শোনাই, শোনাই। এমনি সুখে থাকো, ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, বাবা হও, ওদের আশীর্বাদ করি। ধন্যবাদ। হ্যাঁ বাপ, আপনার প্রিয় জিনিস এগুলো কি মানে একটা একটা দিয়ে আশীর্বাদ করতে? একটা দিতে মজা না, একসাথে দিতে মজা আছে। আচ্ছা যতবার একটা জিনিস দেবো ততবার আশীর্বাদ পাবো। আচ্ছা, এবার এটা কি? ফেভারিট মিষ্টি। আচ্ছা এবার এটা আমার স্পেশাল ফল, জামা ষষ্ঠী। ভালো থাকো। আর এই যে আপনার জন্য কি এটা? কি আছে খুলে দেখো, আসলে চয়েস হবে। এমন আনছি রে বাবা, কি এগুলো দরকার ছিল? কেমন লাগছে সেটা বলো। কেমন হয়েছে সেটা বলো। খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ পছন্দ তো হয়েছে, কিন্তু ইয়ে হয়েছে, গোলা হয়েছে। চেঞ্জ করে দেওয়া যাবে না? না এটাও তাই না, কারণ নতুন সংসার বাচ্চা তোমরা, আমি তোমাকে মিষ্টি দিলাম। এ বাপরে, আজকে খুব দরকারি জিনিস দিয়ে দিচ্ছে। এই খুশিতে তুমি কি দিবা গো? তুমি প্রণাম করে দেবা তাহলে মাকে ভালো করে, এটা ভালো করে। এটা এটা কে কার জন্য করছে? বাপরে, এটা কি? এগুলা কি তুমি নিজে করছো মা? তো মার পছন্দ হয়ে গেছে, কিন্তু মা যে জিনিসটা দিয়েছে সেটা সব থেকে দরকারি। আমার মশলা হাতে করতে খুব অসুবিধা, তো এটা কবে কিনছে জানি না, কিনে নিয়ে চলে আসছে মিক্সি আমার জন্য। খুব দরকারি একটা জিনিস কিনছে না? হ্যাঁ সত্যি খুব দরকারি জিনিস। প্রবলেমে ছিলাম, কিনবো ভাবছিলাম। হ্যাঁ মানে আমার জামা কাপড় তোমার একদম পছন্দই না, মা এটা খুব ভালো একটা জিনিস দিছে। হ্যাঁ খুব সুন্দর জিনিস দিছে। জামা প্যান্ট তো অনেক পাই, দরকার নেই। হ্যাঁ তো মার হাতের আংটিটা হচ্ছে একটু বললো ঢিলা হয়েছে, তো ওই সবুজ কালার যেটা দেখে আসছি ওই সবুজ কালারটাই নিয়ে আসবো, এক সাইজ ছোট দেখে নিয়ে আসবো। আচ্ছা আমাকে বললো যে বানা, যে এটা কিন্তু হবে না মা, একটু বড় হবে, বাট আমার আঙ্গুলগুলো একটু বেশি মোটা মোটা, তো আমার সাইজে আমি নিয়ে আসছি। তো চলো এবার খাওয়া দাওয়া পর্ব তোমাদের দেখাই। এটা বুঝে পারে তুমি খেলো, আরে জলটা দেয় কেন? তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খেতে বসে গেছে জামাই। নমস্কার নমস্কার। আচ্ছা মা কি কি করেছে দেখো, প্রথমে শুরু করি। আমি সফট দেখো কত কিছু না, এনে সব ফল কেটে দিচ্ছে। মিষ্টিটাকে দেখে নাও, মিষ্টি, এটা মিষ্টির পর্ব গেল। এই যে ফলের পর্ব থেকে শুরু হলো মিষ্টির, তারপর শুরু হলো হচ্ছে এটা করছে মা ডাল দিয়ে, পনির দিয়ে ডাল করছে, ডাল পনির না, কাশ্মীরি ডাল পনির পোস্ত, ডাব চিংড়িটা। ও বাপরে, এই যে এটা এটা গেছে গ্যাসে করেছে। মাই গড মা, তোমার পাটা কই? তারপরে মাছের ঝোল, মাংস,
ডিমের কালিয়া ভাজা, 5 রকমের ভাজা। বাবা কত খেতে দিছে গো জামাইয়ের। তো আজকে কি অবস্থা? এখানে বসে থাকবো, উঠবো না। এত খেতে পারবে তুমি? এখানে বসে আমাকে এখানে বসে রাখার জন্য বসছে, জানলে উঠে না পারি। এখানে শুয়ে পড়বে, এখানে হজম হবে। কত খাবার দিছে, কত খাবার দিছে গো, বাপরে বাপ। এগুলো মা সব একা হাতে রান্না করছে। এই দেখো সব একা হাতে, এখন এই জন্য ঘাম মুছতেছে। একা হাতে সব রান্না করছে সমস্ত কিছু। সত্যি কথা, এটা আমি পারবো না, আমার দ্বারা তো হবেই না। কত কিছু। এই পটলটা যে কাটছে, এই পটলটা কাটাটাই হচ্ছে মেন। এটা তো আমার দ্বারা জীবনও হবে না। খাও খাও, শুরু করো এবার, শুরু করো। কোন দিতে শুরু করবা তুমি? বুঝতে পারছি না, সত্যি কথা। আজকে তো তোমাদের স্পেশাল। সবারই স্পেশাল দিন থাকে, আমাদের একটা স্পেশাল দিন। এই দিনটা আমাদের আলাদাই আলাদা। ও মা গো, কেন যে আমি ছেলে হলাম না? এরকম দরকার ছিল, এরকম দরকার ছিল। তোমার ছেলে হলে তোমাকে এরকম করতে হবে একদিন। বউ হয়ে তো শাশুড়ি যত্ন কোনো পাইনি, ছেলে হয়ে এরকম শাশুড়ি যত্ন পাবো। কপাল, তোমার কপাল সেই কপাল গো, সেই কপাল। আমার তো খুব হিংসা হয়। তাহলে শুরু করা যাক। বললাম আপনারা আসেন, কি আসেন, আপনাদের নেমন্তন্ন। এত যত্ন, এত যত্ন খাওয়া যাবে না, কয়েকদিন আসলে আলাদা হয়ে যাবে। শুরু করছে খাওয়া দাওয়া। তো তোমাদের জামা ষষ্ঠী কেমন যাচ্ছে? আমাদের তো এরকম যাচ্ছে। এত খাবার দেখে আমার নিজেরই খিদা চলে গেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, খাওয়া দাওয়া শুরু করুক, এবার আমরাও খাওয়া দাওয়া করি। মা হাওয়া দিয়েই যাচ্ছে। শাশুড়ি চাইনিজ। আচ্ছা কেমন লাগছে খেয়ে সেটা বলো। অনেক খাবার ছেড়ে দিয়েছি, পুরো খাওয়া সম্ভব হবে না জানি, একটা সবই অল্প অল্প করে খাইছি। লাস্টে ফলটা খেতে পারলাম না। রান্না কেমন হয়েছে? রান্না দারুণ, ফার্স্ট ক্লাস। এমনি আমার শাশুড়ির মতো ভালো রান্না করে, দারুণ রান্না হয়েছে। আজকে একটুখানি প্রেশারটা পড়ে যায়, খাবার দেখলে তো ভয় লেগে যায়। এত খাবার কি করে খাবো? শাশুড়ি হাঁপায় গেছে, 4টা জামাই হলো না, আমি হেরে একটা মাত্র জামাই, তার জন্য কত আইটেম বানাইছি। 4টা জামাই হলে শাশুড়িকে খুঁজে পাওয়া যেত না। সেই সকাল থেকে লাগছে হয়তো রান্না করার জন্য। রান্না দারুণ হয়েছে, দারুণ হয়েছে রান্না, এত টেস্টি হয়েছে। মা যে কি করে করছে ডাব চিংড়িটা, ডাবটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে। ডাব চিংড়িটা দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। মার এক অংশ আমি পাইনি হয়তো, এত সুন্দর রান্না করছে, দারুণ রান্না করছে, দারুণ। ডালটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, এত ডালটা এত দারুণ করছে না? ডাল দারুণ হয়েছে, ডাল হয়েছে, মাছের ঝোল, মাংস সব ভালো। আর সব থেকে ভালো হয়েছে আমার গিফটটা। আমার একটা মিক্সার গ্রাইন্ডার খুব দরকার ছিল, মা আমার মনের কথা শুনে ফেলছে, মিক্সার গ্রাইন্ডার দিচ্ছে রান্না। এবার আমি বলতে পারবো রান্নাঘরের সমস্ত জিনিস মা দিচ্ছে, মানে এ টু যে জিনিস সব মা কিনে দিচ্ছে। মিক্সারটা বাকি ছিল, মিক্সারটা মা কিনে দিচ্ছে। আপনারা যদি মনে হয় একটু ফ্রিজটা এনে দেন, ফ্রিজটা দাও। বিরাট কেসটা কিন্তু আমরা দুজন। তো চলে আসি মি বাড়িতে। তো মি বাড়িতে এখন আম নিয়ে আসলাম, তো মিকে প্রণাম করে দেবো। আগের বছর এসেছিলাম, এই বছরে আসলাম। তো চলো দেখাই মি বাড়ি তোমাদের। এটা ছিল না বদিভাই, এটা ছিল, এখন একটা ভিডিও করলাম তো এটার জন্য খুলে এখানে শিফটিং মারা ছিল। এটা কে দেখো তো, এটা কে? এটা তুতুজ। তোমার নাম কি? তুতুজ। শাড়ি পরতে পারে না। এই দেখো আমার বদি ভাই চলে আসছে, চলে আসছে আমার বদি ভাই। এইটাতে তুতুজ ছোনা চলে আসছে, তুতুজ ছোনা। এটা কে? তুতুজ চচ্চর। এটা কার চচ্চর? ও তো ওর চচ্চর। আচ্ছা, এটা একটু না ফ্র্যাঙ্কিস দিয়ে দাও সবাইকে। ওলি বাবা। তো চলো মি আসুক। এখন মি কোথায় গেছে? মি কোথায় গেছে গো?
এমনিতে স্নান করতে গেছে। তো চলে আসলাম মেজুমি বাড়িতে। তো মি বাড়িতে ঢুকলাম, ঢুকার সাথে সাথেই চলে আসছে এই যে চিনতে পারছো এই যে মেয়েটাকে। তো আসলাম, ও সকাল থেকে ব্যস্ত, বুঝতেই পারছো তো দেখে একদম। তারপর এবার আছে হচ্ছে কি বলতো, এই দেখো কে আছে, পাপা। পাপা কেমন আছো তুমি? তো মি হচ্ছে ফোনে কথা বলতে ব্যস্ত। তো মিকে এখন আমটা দিয়েই চলে যাবো। আমি সকাল থেকে অনেক টায়ার্ড, অনেক, মানে আমার যে গেছে সারাদিন, আজকে একদম রেস্ট নিতে পারিনি সকাল থেকে। হ্যাঁ আমরা তো কিভাবে পানির মতন ভিডিওগুলো করছি। কি কি খাইলি? ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। তুমি যেন আরো বড় শিল্পী হতে পারো। তাই না? আমি বলে দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু কথা রাখছি। কিভাবে দিলি? এগুলা এটা কে হয় তোমার? আমার কি বলবো, জান এগুলো জান, এগুলা জান। আমার যে দায়িত্ব নিয়ে আমার একটা কাজ করে দিয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি জানি না। যদি বুঝে থাকেন তাহলে বলবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন হচ্ছে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে শাড়ি খুলে সন্ধ্যা দিয়ে, তো এখন আবার যাচ্ছি হচ্ছে মেজুমি বাড়িতে। কারণ তখন গেছিলাম, তখন কিছু মিষ্টিমুখ করিনি বলে তো যেতে বলেছে বারবার করে। তারপর মার কাছে রাতে খাওয়া দাওয়া করে একবারে চলে আসবো। তো ও পাঞ্জাবি খোলেনি, ও বলছে আমি জামাই আজকে সারাদিন পাঞ্জাবি পরে থাকবো। তুমি তাই বললে না? তো এবার হচ্ছে আমি যাই একটুখানি মি বাড়িতে দেখাই তোমাদেরকেও। আর এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, শুকায়নি। আজকে আমাদের এখানে লিচু 220 টাকা কিলো। তো এখানে দিয়ে দিয়েছে মি হচ্ছে আম, লিচু, মিষ্টি, টামার, আর এখানে যে এখানে একজন, এখানে অনেক কিছু মি খেতে দিয়ে দিয়েছে। অনেক কিছু খেতে দিয়ে দিয়েছে মি, সবাই মিলে বসছি খেতে। চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া এখন এগুলা দিয়েছে। আজকে তোমার তো আদর। আজকে আমি আচ্ছা রেড হয়ে যাচ্ছি। এই যে শোন, ওই রিয়া, তুই বিয়েটা কবে করছিস সেটা বল। আমি সামনের বছর আসবো ষষ্ঠী করতে। হ্যাঁ সত্যি তো মি, সামনের বছর তোমার 3টা জামাই আসবে, 4টা জামাই। কথা দিলাম। এই যে এক জামাই বসে আছে, এই যে এক দিদি, এই যে মি এখানে বসে আছে, মি দিচ্ছে। এই যে সব মোবাইল টিপতে ব্যস্ত, এখানে ভিডিও কলিং করতেছে। চলো আমরা তাতে খেয়ে নিই, আমি আর পাপা। ওকে, আগে তুমি খাও তারপর আমি খাবো। তো হচ্ছে রাতের খাবারটাও হচ্ছে এখান থেকে খেয়ে যাবো বলেছিলাম। তো মা এখন রুটি বানাচ্ছে, রুটি আর মাংস। তো রুটি আর মাংস খাচ্ছে এখন। তো মা খাচ্ছে, দিছে হচ্ছে মাংস, রুটি। পায়েস খাবে না এখন? অনেক খেয়ে ফেলছে, সারাদিন এত খেয়ে ফেলছে, এই জন্য খাওয়া দাওয়া এখন করতে চাইছে না। মা রুটি করছে। তোমরা কে কোথায় থেকে দেখছো? রুটি, মাংস, পায়েস, মিষ্টি সব আছে, এসে খেয়ে যেতে পারো। তোমরা চলে আসো, মা যা রান্না করছে তোমাদের সবার হয়ে যাবে। তো আমি তো চিকেন খাবো না, তো জন্য আমার জন্য ওই সকালে ডিম করছিল, ওই কষাটা আছে না, আলু কষাটা, ওটা দাও। ওটাকে আমি একটা রুটি খাবো, আমার খেতে ইচ্ছা করছে না। মানে জামাই ষষ্ঠীতে জামাই আদর, সাথে মেয়ে ফ্রি। এখানে এভাবে রুটি যদি আমার একটু ফুলতো তাহলে তো হয়েই যেত। রুটি
বাচ্চা সব গরম গরম খাবে সব। তোমাকে এরকম যদি আমার একটু ফলে তাহলে খুব ভালো হয়। এরকম রুটি যদি আমার ফুলতো তাহলে তো খুশি হয়ে যেতাম আমি। তো আমিও খাওয়া দাওয়া করে নেবো, তারপর হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ কালকে সকালে আবার অফিস। বুলটির হোম ডেলিভারি সবার নিমন্ত্রণ, সবাই চলে আসো, সবাই বুলটির রান্নাঘর হোম ডেলিভারি নিমন্ত্রণ রইল সবাইকে। সবাই চলে এসো জামাই ষষ্ঠী খেতে। হ্যাঁ, সবাই এসে খেয়ে যাও। সবাই খেয়ে যাও, সবাই চলে আসো তাড়াতাড়ি। তো বাড়িতে চলে আসছি। অনেক সারাদিন অনেক মজা করলাম মার বাড়িতে, মাসি বাড়িতে, দু মাসি বাড়িতে, দিদিদের সাথে, বোনদের সাথে তো অনেক মজা করেছি। এবার বাড়িতে চলে আসলাম। কালকে অফিস সকালে, আজকে যেহেতু ছুটি নিয়েছি তো কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিসে। তো এবার হচ্ছে বাড়িতে এসে কালকে সকালের জন্য সবজি কেটে রাখলাম, কারণ আমি আগের দিন রাতেই কেটে রাখি, কারণ নাহলে সকালে ঘুম থেকে উঠে সবজি কেটে রান্না করাটা পসিবল হয়ে ওঠে না। তো এই জন্য বাটিতে করে সমস্ত কিছু রেডি করে রাখলাম, যাতে সকালবেলা 6:30টার সময় উঠবো, উঠে তাড়াতাড়ি করে সমস্ত মানে একটা কড়াইতে হয়তো ডাল বসিয়ে দেবো, একটা কড়াইতে হয়তো আমি যেটাই করব ওটা বসিয়ে দিব। তো এইভাবেই আমার সকালটা যায় তাড়াতাড়ি করে তারপর দৌড়াই অফিস, কারণ 9টার মধ্যে বাইরে থেকে বেরোতে হয়। তো এটাই হচ্ছে আমার কালকে আবার সেম রুটিন চলে আসবো। আজকে দিনটা দারুণ মজা হয়েছে মার বাড়িতে। মা একটা খুব দরকারি আমাকে জিনিসও দিয়েছে, গিফট করেছে, সেটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার, ভুলে গেছি। তো খুব সুন্দর হয়েছে মিক্সার গ্রাইন্ডারটা। তো এবার মারও হয়তো গিফট পছন্দ হয়েছে হয়তো। তো যাই হোক, অনেক মজা করেছি জামাই ষষ্ঠীটা, সবথেকে স্পেশাল হচ্ছে জামাইয়ের, আর জামাইও অনেক মজা করেছে, মানে জামাই খেতে খেতে দিন গেছে। তো এবার হচ্ছে আজকে রাতের শোয়ার পাল্লা। তো এভাবে আমি হচ্ছে এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি, তো হাঁড়ির মধ্যে রেখে রাখলাম, ওরা জল দিয়ে রাখলাম একটু, তাতে কি হবে সবজিটা দাগ হবে না। আর এখানে হচ্ছে রেখেছি হচ্ছে যে আলু চচ্চড়ি করবো বলে আলুটাকে ছোটো ছোটো করে আলু ভাজার মতো কেটে রেখেছি। আর এখানে রেখেছি হচ্ছে এভাবে কালকে সকালে লাগবে যে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে যে মুগের ডাল। তো এইভাবেই আমি রেডি করে রাখি। হ্যাঁ, তো এইভাবেই আমি রেডি করে রাখি। এভাবে কৌটাগুলোকে আমি সামনে রেখে দিয়েছি যাতে আমাকে খুঁজতেও না হয়। তো আমি এভাবেই রেখে প্রেশার কুকারটা সামনে রেখে দিয়েছি, মানে এভাবে আমি রেডি করে রাখি যাতে সকালে ঘুম থেকে উঠে আমাকে আর কোনো কিছু খুঁজতে না হয়। আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে, কারণ আমাকে সকালে ভাতও করতে হয়, তরকারিও করতে হবে, প্লাস আমাকে রুটি করতে হবে, আলু চচ্চড়ি করতে হবে, তো অনেক কিছু করতে হয় সকালে। ওই 2 ঘন্টা 6টা 6:30 থেকে 8:30টার মধ্যে আমাকে A to Z করে বেরোতে হয়। তো সেটাই হয় আমার মর্নিং রুটিন, সেজন্য আমি আর ভিডিও করার সময় পাই না। তো তোমাদেরও হয়তো এরকমই হয় সকালটা, যারা বাইরে চাকরি করে থাকো। কিন্তু অনেক বেটার আছি মনে হয়, কারণ সবার লাইফেই আমার মনে হয় বাড়িতে থাকার থেকে বাইরে এরকম চাকরি করাটা অনেক বেটার। কারণ নিজে যদি কিছু তোমার মনে হয় কিছু কেনার বা নিজের কিছু চাহিদা থাকে তো নিজেকেই পূরণ করতে হয়। তো এইভাবেই মেয়েদেরকে আগানো উচিত। তো আমি তো কোনোদিনই চাকরি ছাড়বো না, আমার কোনো ইচ্ছাই নেই, চাকরি রেডি হয়ে গেছে, ও এখন ফ্রেশ হতে যাচ্ছে। তো আমি আজকের মতো গুড নাইট। তোমরা আশা করি জামাই ষষ্ঠী খুব ভালো কাটিয়েছো, আমি ভীষণ ভালো কাটিয়েছি। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো টাটা।